আমরা পুরুলিয়ার আমাজনে পৌঁছে গেছি। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে পুরুলিয়ার আমাজন বলে কোনো একটা নিউজ চ্যানেল দিয়েছিল এই জায়গাটা। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ভিডিও আর একটা নতুন দিন। তো আমি আজকে পৌঁছে গেছি পুরুলিয়ার একটা প্রত্যন্ত গ্রামে, খুব সুন্দর গ্রাম, ফুলবেড়িয়া গ্রাম আর কি। এই যে দেখতেই পাচ্ছ আমার পেছনে কত সুন্দর একটা দৃশ্য, কত সুন্দর প্রকৃতির একটা দৃশ্য। তো পুরুলিয়ার এইরকম আননোন জায়গা, অজানা জায়গা খুব কম মানুষই জানে, যেখানে প্রকৃতি অপরূপভাবে ঢেলে দিয়েছে। পুরুলিয়ার যে কোনো জায়গাতেই প্রকৃতি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গা আছে খুব সুন্দর। তো আমি চলে এসেছি একদম পুরুলিয়ার বর্ডার এলাকাতে, একদম পুরুলিয়ার একটা বাঁকুড়া পুরুলিয়ার বর্ডার এলাকাতে। গ্রামটার নাম হচ্ছে ফুলবেড়িয়া। তো এই নদীটা টটক নদী, সামনে যে টটক নদী বয়ে গেছে। তো সামনের দৃশ্যটা দেখে আমার একদম মন ভরে গেল। তো আমি এখানে এসেছিলাম শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি থেকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। তো এই আশপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি থেকে। ঘুম থেকে উঠেই মানে সকালে খাওয়া দাওয়া না করেই আমি মুখটা ধুয়ে নেব, এই নদীতেই এখনো মুখটা ধুয়ে নেব, এখনো মুখ ধোয়নি। তো ব্রাশও কিন্তু নিয়ে আসিনি। নিম দাঁতন দিয়ে এখানে এই যে পলাশ ফুল, বসন্তকালের পলাশ ফুলের দৃশ্যটা পুরুলিয়ার একটা আলাদা রকমের মানে সৌন্দর্য নিয়ে আসে আর কি। এটা একটা পুরুলিয়ার একটা অন্যতম বৈশিষ্ট্য। এটা এই আমার পেছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর ছোট্ট মোট্ট পাহাড় আছে। এই যে এখানে আছে পলাশের গাছ, পলাশের জঙ্গলও দেখতে পাবে চারপাশে, অনেক বড় পলাশের জঙ্গল। আর সামনেই এই নদীটা বয়ে চলেছে, খুব সুন্দর দৃশ্য। জলটা এতই শীতল, এতই ঠান্ডা, মানে উপর থেকে যখন আমি জলটা দেখছিলাম না ছুঁয়ে থাকতে পারলাম না। মনে হচ্ছে এখনই স্নান করে নেব, স্নান করবোই, স্নান করতে দুপুরবেলা আসবো। তো বন্ধুরা, আমি জঙ্গলের যে রাস্তা দিয়ে এসেছিলাম, মানে অনেকটা পায়ে হাঁটা পথ দিয়ে এসেছি, বাইক নিয়ে ঢুকে গেছি একদম অফ রোড রাইডিংয়ে। তো চলো সেই রাস্তাটা একটু দেখাই তোমাদেরকে। বাইককে আমি এখানে রেখে দিয়েছি, আর ওই যে পেছন দিক থেকে যে রাস্তাটা আসছে ওই রাস্তা দিয়ে আমি এসেছি। এদিকে কোনো কিন্তু রাস্তা নেই। তো চলো সেই রাস্তাটা দেখাই তোমাদেরকে। এই যে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, এইদিকে রাস্তার পাশ দিয়ে নদীটি বয়ে চলেছে, টটক নদী বয়ে চলেছে রাস্তার পাশ দিয়ে, আর আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম। এই আশপাশে কোনো একটা লোকজনও দেখতে পাওয়া যাবে না, একদম নির্জন এলাকা। তো আমি এগিয়ে চললাম এই রাস্তা দিয়েই। দুদিকে পলাশের জঙ্গল, আর এই বসন্ত ঋতুতে পাতা ঝরে পড়েছে, গাছের পাতাগুলো একটা অন্য সৌন্দর্য, অন্য একটা সৌন্দর্যের মাত্রা এনে দিয়েছে প্রকৃতি। এই যে এই রাস্তাটা, রাস্তাটা পেরিয়েই একটা মাঠ দেখতে পেলাম। মাঠটা একটা বাস আসছে, এই রাস্তা দিয়ে বাসও চলে, কিন্তু পুরুলিয়া শহর যায় এখান থেকে বাসগুলো। বাসটা হচ্ছে পার্থ সারথী বাস। এই যে এটা হচ্ছে ফুলবেড়িয়া ব্রিজ, মানে ফুলবেড়িয়া গ্রামের ব্রিজ। আর এই রাস্তাটা চলে গেছে বাঁকুড়া, এই রাস্তাটা সোজা চলে গেছে বাঁকুড়া।
তো বন্ধুরা, এই জায়গাটাতে যত ঘুরছি মনে হচ্ছে আরও একটু থেকে যায়, আরও একটু থেকে যায়। কিন্তু সেই সকালবেলা বেরিয়েছি, সেই সকাল 7টার সময় মুখ টুক ধুয়ে নিয়ে আমি এখানেই সেই ঘোরাফেরা করছি, ভিডিও করছি তোমাদের জন্য। তো এখন একটু ব্রেকফাস্ট করতে হবে, তারপর আবার ভিডিও করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। কমেন্ট কিন্তু খুব কম পাচ্ছি, কমেন্ট করো। আমার যারা দেখো, রেগুলার দেখো, তারা কমেন্ট করো। কত সুন্দর ঝর্ণা বয়ে চলেছে, মানে নদীর মধ্যেই ঝর্ণা, পাথরের গা বেয়ে জলটা গড়িয়ে চলেছে। এই হচ্ছে সেই সুন্দর টটকো নদী। আমরা সন্ধ্যায় এই ভিডিওটা শুরু করছি, আর আমরা আছি প্রচুর মামাবাড়ি থেকে আমরা যাচ্ছি বাড়ি। তো এই বাড়ি যেতে যেতে একটা খুব সুন্দর জঙ্গল পেলাম, জঙ্গলের মাঝ বরাবর এই সুন্দর রাস্তাটা চলে গেছে। এত সুন্দর রাস্তা যে মানে বলে বোঝাতে পারবো না। আর বাইক চালাতে এতই ভালো লাগছে এই রাস্তাটাতে, মানে খুব মজা লাগছে আর কি। সন্ধ্যার সময় আমরা যাচ্ছি, হয়তো যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, কিন্তু মানে খুব এনজয়ের সাথে আমরা বাইক চালাবো। অবশ্য প্রচুর আছে, কিন্তু তার জন্য একটু ধীরে ধীরে বাইকটা চালাতে হবে। এখন আমাদেরকে যেতে হবে প্রায় 60 কিলোমিটার। ওরা আসার সময় বাসে এসেছিল, কিন্তু যাওয়ার সময় আমরা বাইকেই যাচ্ছি, গ্রামের বাড়িতে ঢুকবো তার জন্য। আঁকা বাঁকা পথ, দুদিকে পলাশের বন। এই জায়গায় দেখে যাও, দেখো পলাশের জঙ্গল। যেদিকে যাই শুধু পলাশের জঙ্গলেই দেখতে পাই। অসাধারণ, এটাই পুরুলিয়ার সুন্দর, যেটাই পুরুলিয়ার বৈশিষ্ট্য। জিলিং, ঝাড়খণ্ড। আমরা কোথায় এসেছি? জিলিং, ঝাড়খণ্ড। মানে ঝাড়খণ্ড স্টেটে নয়, না, জায়গাটার নাম হচ্ছে ঝাড়খণ্ড, জিলিং, ঝাড়খণ্ড। এই যে জাগদা 1 কিলোমিটার। মানে এই পলাশের সময় প্রকৃতিকে ভগবান যেন একদম ঢেলে সাজিয়ে দেয়। এইখানে দেখো পলাশের জঙ্গলটা দেখো। এই হচ্ছে আমাদের পুরুলিয়া, সুন্দরী পুরুলিয়া। এই যে এখানে ছাগল খাসি, ছাগলের চাষ কিন্তু এই জায়গায় মাঠ চারদিকে খাসির জঙ্গল। এই যে ছোট্ট মেয়ে স্কুল থেকে আসছে, স্কুল কিন্তু এখন ছুটি মনে হয়। এই যে পলাশ, রাস্তার ধারে পলাশ। জাগদা গ্রামটা যেন শেষই হচ্ছে না। এই জাগদা গ্রামটা মনে হয় শেষ হলো। জনবহুল এলাকার গাড়ি আসতে চালানো, গ্রামের ভেতরেও পলাশ আমরা দেখতে পাচ্ছি। কি অপরূপ দৃশ্য। সজনের ডাঁটা খাবে তো, মানে একদম আমরা যাকে বলে পাতি, মানে একদম পুরুলিয়ার আসল যে জায়গা, পুরুলিয়ার যে একদম ইন্টেরিয়র এলাকা, সেই এলাকাতে আমরা ঢুকে পড়েছি। এই এলাকাটা যদি ম্যাপে আমি দেখিয়ে দিই, তো এটা মামবাজার বান্দোয়ানের মাঝামাঝি জায়গাতে পড়বে, আর বড়াবাজার আর মাঝামাঝি জায়গাতে পড়বে। এখানে দেখুন গ্রামের মানুষ কেমন আড্ডা মারছে। এই মজাটা কোথায় পাওয়া যাবে বলো? শহরে কোনোদিন এই মজাটা পাওয়া যাবে না। পলাশ ফুলগুলো রাস্তার নিচে পড়ে আছে, এখানে একজন শুয়ে আছে। কি আরাম। আর 3 কিলোমিটার গেলেই আমি দেখতে পাচ্ছি বালি পৌঁছে যাবে। বালি, শিমুল ফুল পড়ে আছে রাস্তার মধ্যে, শিমুল ফুল। মানে আমরা যখন কবিতায় যেমন পড়েছি, রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতায় বা আরো বিভিন্ন কবিতায়, বাংলার যে রূপ,
বা চিত্র তারা কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে, সেটা আমরা বাস্তব চিত্রে আমরা গ্রামীণ এলাকাতে ঘুরলে আমরা দেখতে পাই। এই যে আর একটা গ্রামে আমরা পৌঁছে গেছি। এই গ্রামটা মনে হয় সাঁওতাল গ্রাম। গ্রামটা মনে হয় সাঁওতাল গ্রাম, মানে বাড়িগুলো দেখেই বুঝতে পারা যাচ্ছে, বাড়ির কাঠামো দেখেই বুঝতে পারা যাচ্ছে। এখানে দুই কাকিমা গল্প করছে বসে বসে, তাদের মনের কথাগুলো বসে বসে কথা বলছে। এইখানে খুব সুন্দর, সামনে একটা বট গাছ, গ্রামের মহিলারা জল আনতে আসছে। আমরা এরপর সিন্দ্রিতে একটা বন্ধু আছে রাজু, রাজুর বাড়িতে ঢুকবো। অনেকদিন পর দেখা, বাড়িতে যাচ্ছি। রাজুটা আমি আমার দাদা বলেছে, কিন্তু আমাদের বয়সে কি কিন্তু রাজুদের বাড়িতে ঢুকবো। রাজুটা আমাজন জঙ্গলে ঢুকে গেছি, পুরুলিয়ার আমাজনে ঢুকে গেছি। তো বন্ধুরা, এই দেখো আমরা পুরুলিয়ার আমাজন জঙ্গলে পৌঁছে গেছি। দুদিকে সবুজ গাছপালা, খুব গভীর অরণ্য, কিন্তু উপরে নীল আকাশ, আর দুদিকে সবুজ গাছপালা, গভীর অরণ্য, আর মাঝে কালো পিচ রাস্তা। ভয়ানক হলেও কিন্তু খুব ভালোই লাগছিল আমাদেরকে ঘুরতে। তো জায়গাটা কোথায় আমি একটু পরেই বলে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা পুরুলিয়ার আমাজনে পৌঁছে গেছি। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে পুরুলিয়ার আমাজন বলে কোনো একটা নিউজ চ্যানেল দিয়েছিল এই জায়গাটা। জায়গাটা হচ্ছে বড়াবাজারের জঙ্গলটা, সুগনিবাসার জঙ্গল। তো এই জায়গাটা নিয়ে কিছুদিন আগে পুরুলিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে পুরুলিয়ার আমাজন জঙ্গল, এবং অনেক ট্রোলও হতে হয়েছিল সেই চ্যানেলটাকে। তো সেই জায়গাটাতে আমি এসে পৌঁছে গেছি, পুরুলিয়ার আমাজনে। তো জায়গাটা কোথায় বলেই দিচ্ছি, বড়াবাজারের সুগনিবাসা জঙ্গল, সুগনিবাসার জঙ্গল। সত্যি এটা একটা মানে গভীর জঙ্গল বা অরণ্য। জঙ্গলটা দেখিয়ে দিচ্ছি, অনেকটাই গভীর, কিন্তু আমাজন না হলেও গভীরতা কিন্তু অনেকটাই। তো চলো সেই জঙ্গলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো জঙ্গলটা অনেকটা এলাকা জুড়ে আছে। জঙ্গলটা ওই দিক থেকে চলে আসছে, মানবাজার থেকে বড়াবাজার রোডটা এইদিকে চলে আসছে। তুমি গাড়ির কাছে চলে যাও, কারণ এই রোডটা বেশি রিস্কি। আমাদের প্রচুর ঘুমিয়ে পড়েছে, তো তাই জন্য রোডটাতে আসতে মানা করছি, যে এখানে অনেকে স্নান করছে। তো এই যে এই নদীটা, ও নদীটা অনেক দূর পর্যন্ত চলে গেছে। আর জঙ্গলটা এতটাই গভীর যে জঙ্গলের ভেতরে ঢোকা মুশকিল। সত্যি জঙ্গলের ভেতরে ঢোকা মুশকিল। এই হচ্ছে আমাজন জঙ্গল। যাই হোক, সুগনিবাসার জঙ্গল, বড়াবাজারের সুগনিবাসার জঙ্গল, এখানে অনেকে স্নান করছে। এখানে একটা তো বন্ধুরা, কালকে রাস্তায় আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, কিন্তু সন্ধ্যাবেলা আমরা ভিডিও করিনি। একটা বন্ধুর বাড়িতে ছিলাম, রাজুর বাড়িতে ছিলাম, রাজু বলে, রাজুদা। তো আমরা এরপর চলে যাব গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি থেকে পুরুলিয়া চলে যাব, কালকে চলে যাব। তো গ্রামের বাড়িতে দেখি যদি ভিডিও করতে পারি। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন দেখছো, আর যারা পুরনো দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, টাটা, বাই।